কুষ্টিয়ার দৌলতপুর গার্লস ডিগ্রি কলেজের উদ্যোগে ফল উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দেশীয় মৌসুমি ফলের পুষ্টিগুণ, বৈচিত্র্য ও ঐতিহ্য শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতেই এই আয়োজন করা হয়। দৌলতপুর প্রতিনিধি মোহাম্মদ বাপ্পি হোসেন জানান, রবিবার ২১ জুন সকাল ১০টায় কলেজের একটি কক্ষে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন ধরনের দেশীয় ফল প্রদর্শন, আলোচনা এবং মতবিনিময়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ গুহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান বাবুল মোল্লা, সহকারী অধ্যাপক আইসিটি, মোহাম্মদ রকিবুল ইসলাম পিন্টু, প্রভাষক। বক্তারা বলেন, দেশীয় ফল শুধু পুষ্টির উৎসই নয়, এটি কৃষি অর্থনীতির উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বৃদ্ধি জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক হবে বলেও তারা উল্লেখ করেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি, দেশীয় ফলের প্রচার এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা নিয়মিতভাবে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। আমরা এই ফল উৎসবে অংশগ্রহণ করেছি। আমাদের গ্রুপের নাম হচ্ছে ফলকুঞ্জ। আমরা বাংলার বিভিন্ন ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছি। যেমন এখানে বিভিন্ন ধরনের ফল আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো বাংলা থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে, সেগুলো আমরা হারভেস্ট করে এখানে রাখার চেষ্টা করছি, যাতে পরবর্তী প্রজন্ম ফল, বাংলার ঐতিহ্য এগুলোকে উৎসাহিত হয়। যেমন করম চা, কামরাঙ্গা, সফেদা, তারপরে হচ্ছে করম চা, জামরুল, এগুলো আমাদের বাংলার ঐতিহ্য। কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম আমরা ফল জোগাড় করেছি অনেক জায়গা থেকে। এগুলো আমরা চেষ্টা করেছি যেন বাড়ির আশেপাশে হারভেস্ট করে আনার। আর এগুলো হচ্ছে রাসায়নিক মুক্ত, আমরা বাজার থেকে কেনাতে কম চেষ্টা করেছি। আমাদের হচ্ছে কলেজ থেকেই প্রথমবার ফল উৎসব হয়েছে, তাই আমরা অনেক উৎসাহিত ছিলাম। আমরা 5 জনের মতো গ্রুপ করে সবাই নিজের নিজের বাসা থেকে জোগাড় করে আনার চেষ্টা করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের ফল আছে, যেগুলো একটাই প্রত্যাশা, একটাই লক্ষ্য, এই দৌলতপুর গার্লস কলেজকে অ্যাড্রেস করা। বাংলাদেশে বিভিন্ন রকম ফলেরই আছে এবং বিভিন্ন আনাচে কানাচে এমন কিছু কিছু ফল আছে যা আমরা অনেকে চিনি না। এই ফলকে মানুষের মাঝে এবং সকলের মাঝে পরিচিতি করে দেওয়ার জন্য এবং একটা উৎসবে রূপান্তরিত করার জন্য আমাদের এই প্রত্যাশা। আমরা আশা করি আমাদের দৌলতপুর গার্লস কলেজ সকল শিক্ষক ছাত্রীরা এ থেকে অনুপ্রাণিত হবে। পরিশ্রম করে এই উৎসবটাকে সুন্দর করেছে আমার শিক্ষক মন্ডলী, সহকর্মী এবং আমার প্রিয় ছাত্রীরা। আসসালামু আলাইকুম। বাঙালির বিভিন্ন ধরনের উৎসব আছে, পিঠা উৎসব আছে, নবান্ন উৎসব আছে, তেমনি একটি অন্যতম উৎসব হচ্ছে ফল উৎসব। মূলত দৌলতপুর গার্লস